আজ আমরা কথা বলবো এসবিআই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সবথেকে জনপ্রিয় স্কিমের ব্যাপারে, যেই স্কিমে নিবেশ করে আপনারা কিন্তু ভালো রিটার্ন পেতে পারেন। এবং এই স্কিমটি হলো এসবিআইয়ের এফডি স্কিম। এফডি মানে ফিক্সড ডিপোজিট। এসবিআইয়ের অনেক ফিক্সড ডিপোজিট রয়েছে, তাদের মধ্যেই এটি কিন্তু একটি জনপ্রিয় ফিক্সড ডিপোজিট স্কিম। এবং এই স্কিমটির নাম হলো অমৃত কলাশ ডিপোজিট স্কিম এবং এটি একটি 400 দিনের এফডি স্কিম। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো কারা কারা এই ডিপোজিট করতে পারবে এই স্কিমে, ডকুমেন্ট কি দিতে হবে অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য, এই স্কিম থেকে আপনারা কোনো ট্যাক্সে ছাড় পাবেন কিনা, এছাড়াও যদি আপনারা এই স্কিমে 1 লক্ষ, 10 লক্ষ, 5 লক্ষ বা 15 লক্ষ টাকা নিবেশ করেন তাহলে আপনারা কীরকম রিটার্ন পেতে পারেন ম্যাচুরিটিতে, সব কিছু আমরা আজ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। তো সবার প্রথম চলুন দেখিনি এই স্কিমের ব্যাপারে ডিটেলসে। প্রথম আমরা দেখব কারা কারা এই স্কিমে নিবেশ করতে পারবে। যদি আপনারা ভারতীয় হয়ে থাকেন তাহলে আপনারা এই স্কিমে নিবেশ করতে পারবেন। যদি আপনারা এনআরআই হয়ে থাকেন তবুও কিন্তু আপনারা এই স্কিমে নিবেশ করে ভালো একটা রিটার্ন নিতেই পারেন। এবার আমরা জেনে নিই যে আপনারা এই স্কিমে কত টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন। যদি আমরা মিনিমামের কথা বলি তো সেই ক্ষেত্রে আপনারা 1000 টাকা থেকে এই স্কিমে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন এবং ম্যাক্সিমাম নো লিমিট মানে যত ইচ্ছে তত টাকা ইনভেস্ট করতে পারবেন। ইন্টারেস্ট রেট, যদি আপনারা সিনিয়র হয়ে থাকেন তাহলে আপনারা এই স্কিম থেকে ইন্টারেস্ট পাবেন 7.60% এবং রেগুলার যারা রয়েছে তারা পাবে 7.10%, যাদের বয়স 60 বছরের কম। যদি আপনারা এসবিআইয়ের স্টাফ হন বা আগে এসবিআইয়ের স্টাফ ছিলেন এখন পেনশন নিচ্ছেন তাহলে আপনাদের জন্য কিন্তু আরও বেনিফিট রয়েছে। আপনারা এই স্কিম থেকে আরও 1% এক্সট্রা পাবেন এবং সিনিয়ররা পাবে নর্মালি 7.60%। এরপর চলে আসি ট্যাক্স বেনিফিট এই স্কিম থেকে রয়েছে কিনা। আপনারা এই স্কিম থেকে কোনো ট্যাক্স বেনিফিট পাবেন না। ট্যাক্স বেনিফিটের জন্য আলাদা স্কিম রয়েছে, আপনারা চাইলে সেখানে গিয়ে নিবেশ করতে পারবেন। এরপর দেখিনি ডকুমেন্ট মানে এই অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য কী ডকুমেন্টের প্রয়োজন। আপনাদেরকে নিয়ে যেতে হবে আধার কার্ড, প্যান কার্ড এবং 2 কপি ফটো, তার সঙ্গে ইমেল আইডি এবং ফোন নাম্বার কিন্তু মাস্ট বি, তবেই অ্যাকাউন্ট ওপেন করানো যাবে। অ্যাকাউন্ট কোথায় গিয়ে ওপেন করাবেন? অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য আপনাদের কাছে দুটো অপশন রয়েছে। একটা অনলাইন মানে ইওনো, এসবিআইয়ের যে ইওনো অ্যাপ রয়েছে সেই ইওনো অ্যাপ দিয়ে আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন এই এফডি অ্যাকাউন্ট। এবং যদি আপনারা অনলাইন না করাতে চান তাহলে আপনারা ব্রাঞ্চ ভিজিট করে অফলাইনের মাধ্যমে কিন্তু এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন অমৃত কলাশ এফডি অ্যাকাউন্ট। এবার চলুন দেখে নিই রিটার্ন রেগুলার সিটিজেন মানে আমরা এই স্কিমে কত টাকা নিবেশ করলে কত টাকা রিটার্ন পেতে পারি। সবার প্রথম রেগুলার সিটিজেন যাদের বয়স 60 বছরের কম তাদেরটা আগে দেখে নিই। যদি আপনারা ইনভেস্ট করেন 1 লক্ষ টাকা, টাইম পিরিয়ড কতদিন? 400 দিন, আমরা সবাই জানি, আগেই বলেছি। ইন্টারেস্ট দেওয়া হচ্ছে 7.10%, সেটাও আমরা আগে দেখেছি। তাহলে আপনারা রিটার্ন পাবেন 1,08,017 টাকা, যেখানে আপনাদের রিটার্ন হচ্ছে 8,017 টাকা। এবার যদি সিনিয়র সিটিজেনরা এই স্কিমে নিবেশ করতো তাহলে তারা কীরকম রিটার্ন পেত? তো সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেম রয়েছে 1 লক্ষ টাকা এবং টাইম 400 দিন, যেটা আমরা আগে থেকে জানি, এবং ইন্টারেস্ট দেওয়া হচ্ছিল সিনিয়রদের ক্ষেত্রে 7.60%। তাহলে রিটার্ন পাবেন 1,08,600 টাকা। তাহলে এখানে 8,600 টাকা আপনারা বেশি রিটার্ন পাচ্ছেন। এবার চলে আসি রেগুলার সিটিজেনরা যদি 5 লক্ষ টাকা নিবেশ করে এই স্কিমে তবে কীরকম রিটার্ন পাবে। ইনভেস্টমেন্ট 5 লক্ষ টাকা, ইন্টারেস্ট 7.10%, টাইম 400 দিন, তাহলে রিটার্ন পাবে কিন্তু 5,40,088 টাকা। 40,088 টাকা এখানে বেশি রিটার্ন পাচ্ছে রেগুলার সিটিজেনরা মানে যাদের বয়স 60 বছরের কম। যদি সিনিয়ররা এই স্কিমে নিবেশ করতো তাহলে তারা রিটার্ন পেত ইনভেস্টমেন্ট 5 লক্ষ টাকা, ইন্টারেস্ট 7.60% এবং টাইম সেটা সব সময় সব স্কিমে একই রয়েছে 400 দিন। তাহলে রিটার্ন পেত কিন্তু 5,43,002 টাকা। এখানে 43,002 টাকা কিন্তু বেশি মানে ইন্টারেস্ট পেত এবং জেনারেলরা পেত 40 আর এরা পাচ্ছে মানে সিনিয়ররা পাচ্ছে 43। এবার চলে আসি আরেকটু অ্যামাউন্ট বাড়িয়ে। তাহলে রিটার্ন রেগুলার সিটিজেন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 10 লক্ষ টাকা, ইন্টারেস্ট 7.10% এবং টাইম পিরিয়ড সেই সেম রয়েছে 400 দিন। তাহলে রিটার্ন পাবে কত? রিটার্ন পাবে 10,80,177 টাকা। এখানে 80,177 টাকা বেশি কিন্তু আপনারা পাবেন। এরপর চলুন দেখিনি যে রিটার্ন সিনিয়র সিটিজেনরা কীরকম পাবে এই 10 লক্ষ টাকা নিবেশ করলে। তাহলে সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেম রয়েছে
10 লক্ষ টাকা। ইন্টারেস্ট কত আমরা জানি 7.60% এবং টাইম কত দিনের 400 দিনের সেটাও আমরা জানি। তাহলে রিটার্ন কত দিনের হচ্ছে? রিটার্ন হচ্ছে কিন্তু এখানে 10,86,000 টাকা, 86,005 টাকা। তাহলে এখানেও কিন্তু 6,000 টাকা আপনারা জেনারেল থেকে বেশি পাচ্ছেন যারা সিনিয়র রয়েছে। এবার চলো আরেকটু হাই অ্যামাউন্ট দিয়ে দেখি, সেটা হলো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 15 লক্ষ টাকা এবং ইন্টারেস্ট দিচ্ছে 7.10% এবং টাইম পিরিয়ড 400 দিন। কিন্তু যদি আপনারা এই 15 লক্ষ টাকার উপরে আরও অ্যামাউন্ট বসিয়ে দেখতে চান তাহলে ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে ক্যালকুলেটরে, চাইলে আপনারা সেখান থেকেও একবার চেক করে নিতে পারেন। চলুন এবার রিটার্ন দেখে নিই 16,20,266 টাকা। এবার চলুন দেখে নিই সিনিয়ররা যদি 15 লক্ষ টাকা নিবেশ করতো তাহলে কীরকম রিটার্ন পেত। তো সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেট 7.60%, টাইম 400 দিন। তাহলে সিনিয়ররা যে রিটার্নটা পেত সেটা হলো 16,29,008 টাকা। এখানে 1,29,008 টাকা বেশি রিটার্ন কিন্তু পাচ্ছে সিনিয়ররা। আবারও বলে দিচ্ছি, যদি আপনারা নিজেরা অ্যামাউন্ট বসিয়ে ক্যালকুলেশন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন। এবার চলুন, যদি আপনারা SBI স্টাফ হন বা SBI থেকে পেনশন নেন তাহলে আপনারা কীরকম রিটার্ন পেতেন। যদি আপনারা 5 লক্ষ টাকা নিবেশ করতেন তো সেই ক্ষেত্রে আপনারা 8.10% হিসেবে, যদি আপনারা জেনারেল হন 60 বছরের কম হয় আপনাদের, তাহলে 5,45,928 টাকা আপনারা রিটার্ন নিতেন। সেরকমভাবেই 5 লক্ষ টাকা যদি সিনিয়ররা ইনভেস্ট করতো তাহলে তারা রিটার্ন নিত 5,48,866 টাকা 8.60% অনুযায়ী। সেরকমভাবে যদি 1 লক্ষ টাকা আপনারা নিবেশ করতেন তাহলে আপনারা 8.10% হিসেবে জেনারেলরা পেত 1,09,185 টাকা। সেরকমভাবে যদি 1 লক্ষ টাকা সিনিয়ররা ইনভেস্ট করতো এবং এখানে কিন্তু 8.60% দেওয়া হচ্ছিল সিনিয়রদের, তাহলে তারা রিটার্ন পেত 1,09,773 টাকা। এটা শুধুমাত্র SBI স্টাফদের জন্য, এটা কিন্তু নর্মাল জেনারেল বা নর্মাল সিনিয়র সিটিজেনদের জন্য নয়। তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জিজ্ঞাসা করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।